আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওটির বিষয় হলো, আপনারা অনেকেই ডাটা এন্ট্রি কাজটা বোঝেন না, ডাটা এন্ট্রি কাজটা কীভাবে করতে হয় বা ডাটা এন্ট্রি কাজ কী ধরনের হয়ে থাকে। তো আজকে আমি আপনাদের ডাটা এন্ট্রি কাজটি দেখিয়ে দেবো, কোথা থেকে ডাটা পাওয়া যাবে, কত ধরনের ডাটা হতে পারে ডাটা এন্ট্রি কাজের মধ্যে। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পরের যে ভিডিওগুলো আসবে সেইগুলো থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। এর পরবর্তী ভিডিওগুলোতে আমি এসএমএস টেমপ্লেট এবং পোর্টফোলিও সব কিছু আপনাদেরকে শেয়ার করব। দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকুন। চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো আপনি ডাটা এন্ট্রি কাজ করার জন্য প্রথমে আপনাকে বুঝতে হবে যে আপনাকে ডাটা কোথা থেকে বা এন্ট্রি করতে দিতে পারে বা কোথা থেকে নিতে বলতে পারে। তো ধরা যাক আমাদেরকে কোনো বায়ার বললো যে তুমি আমাকে যে দুবাইয়ের যে দুবাই যে কান্ট্রিটা আছে এখান থেকে আমাকে যে কোনো একটা সিটি বা যে কোনো একটা শহরের নাম বললো যে এখানে যে রেস্টুরেন্টগুলো আছে এগুলোর আমার ডাটা এবং তাদের যে ওয়েবসাইট, তাদের যোগাযোগ যে নাম্বার, তাদের যে লোকেশন, এগুলো আমাকে একটা শিটের মধ্যে নোট করে আমাকে দিয়ে দাও। এটা হলো ডাটা এন্ট্রি কাজ। তো আপনি সেটা কিভাবে পাবেন, সেটা আপনাকে পেতে হলে এখানে এসে আপনাকে সার্চ করতে হবে গুগল ম্যাপ। এখন গুগল ম্যাপ থেকে কিন্তু ডাটা এন্ট্রি করা যায়। প্রথমে গুগল ম্যাপে আসবেন, এটা আমি একটু ছোট করে নিলাম। এখানে এসে সার্চ করবেন আপনি দুবাই। আপনি এখানে যে কোনো কান্ট্রি দিয়ে সার্চ করে দেখতে পারেন। তো আপনাকে এখানে বলা হলো যে দুবাইয়ের শাহরাজ, সরি এটা না, এই দেখুন আজমান। এই আজমান এইখানকার যে আপনার রেস্টুরেন্টগুলো আছে, আপনি এইখানকার রেস্টুরেন্টের আপনার যে ডাটাগুলো আছে এগুলো আপনার ধরুন ক্লায়েন্ট চাচ্ছে। তো আমরা এখানে একটা আজমান যে আছে, আজমান রেস্টুরেন্ট সার্চ করলাম। এই দেখুন আজমানে কিন্তু আপনার যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এই যে এখানে দেখুন। তারপর ক্লায়েন্ট ধরুন বললো আপনাকে যে যেগুলোতে আপনার রিভিউ আছে 1000-এর নিচে, আমি সেইগুলো রেস্টুরেন্টের ডাটা চাই। তো এখানে দেখুন আপনি প্রথমে কিন্তু পেয়ে যাচ্ছেন 304টা। আপনাকে ক্লায়েন্ট এভাবে না বলতে পারে, আপনাকে বলতে পারে যে এই আজমান শহরে যে 20টি বা 50টি আমাকে রেস্টুরেন্টের ডাটা কালেকশন করা দাও। আপনি এভাবে শুধু এখানে আসবেন, যেখানে একটা ক্লিক করবেন, আপনি এখানে কিন্তু তার এই যে কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাচ্ছেন। তারপরে আপনি এখানে লোকেশন পেয়ে যাচ্ছেন। আপনি হচ্ছে কত সময় এখানে ওপেন হয়, কখন এটা অফ হয়, সব কিন্তু পেয়ে যাচ্ছেন। কবে কবে কয়টা পর্যন্ত চলে সব কিন্তু এখানে পেয়ে যাবেন। তো আপনি এই যে এখানে লোকেশন ফুল দেওয়া আছে, এখানে লোকেশনটা আপনি এখান থেকে এগুলো দেখতে পারবেন। এখানে তাদের ওয়েবসাইটটা অ্যাড করেনি। তো আপনি এগুলো কালেক্ট করবেন কীভাবে? এখানে কালেক্ট করার জন্য আপনাকে এখানে আসতে হবে। এখানে এসে জাস্ট এখান থেকে একটা গুগল ড্রাইভ নিতে হবে। এখান থেকে নিউ থেকে আপনাকে গুগল শিট নিতে হবে। আপনি এখানে দিতে পারেন সিরিয়াল নাম্বার। এখানে সংক্ষেপে লিখে দিলাম সিরিয়াল নাম্বার, নেম, রেস্টুরেন্টের নাম, তাদের ওয়েবসাইট, ওয়েবসাইট লিঙ্কটা দেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ না দিয়ে আপনি এখানে এটাই দিতে পারেন কন্ট্যাক্ট নাম্বার।
তারপরে এখানে দিতে পারেন এখানে কি কি আছে, এখানে লোকেশন, আপনার ক্লায়েন্ট এখানে যা যা চাবে আপনাকে বলে দেবে, আপনার ক্লায়েন্ট যা যা চাবে আপনি এখানে তাই তাই দেবেন, আপনি মন মতো দিতে পারবেন না, এখানে আপনার ক্লায়েন্ট যা যা চাবে আপনাকে তাই তাই দিতে হবে। তো আমি এই কটা দিয়ে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। তো আপনাকে ধরেন এখানে এই যে কন্ট্যাক্ট নাম্বার এখানে আছে, আপনি কন্ট্যাক্ট নাম্বারটা এখান থেকে এই যে কপি করে নিলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। তাদের ওয়েবসাইট নাই যেহেতু এখানে ওয়েবসাইট আমি দিতে পারলাম না। তো এখানে এসে রেস্টুরেন্টের যে নামটা আছে, এই যে নামটা আপনি কপি করে দিতে পারেন, এখানে এসে নামটা কপি করে দেবেন। তারপরে আপনার লোকেশন, আমরা এখানে লোকেশনটা কিন্তু একদম ফুল দেওয়া আছে। এখানে একটা জিনিস দেখুন, আপনার যে লাইন যে ঘরে যে কিছু রাখতেছেন সেটা অন্য ঘরের মধ্যে চলে যাচ্ছে, এটা আপনাকে ঠিক করার জন্য আপনাকে টেনে টেনে ঠিক করতে পারেন। আবার দেখুন এটা টেনে ঠিক করতে গেলে অনেক বড় একটা ঘর বানাতে হবে, এই যে এরকম একটা ঘর বানাতে হবে। তো আমরা এরকম করবো না, এগুলো ঠিক করার জন্য আমরা জাস্ট এই যে অন আছে, অনের উপরে যে ফাঁকা ঘরটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে টেক্সট র্যাপিং এখানে আসবেন, এখানে আসার পরে ক্লিক করে দেবেন, দেখেন যে ঘর লেখা সেই ঘরের মধ্যে ঢুকে গেছে। আপনি এখানে সিরিয়াল নাম্বার অন লিখতে পারেন, বা এই যে এখানেও সিরিয়াল নাম্বার দেওয়া আছে এটা দিয়েও করতে পারেন। তো এখানে জাস্ট লিখেই দিলাম, এখানে একটু এই যে এখানে 3, আপনি 3 পর্যন্ত লেখার পরে আপনাকে আর এখানে লেখার দরকার নেই। আপনি এখানে এই যে ঘরগুলো আছে এগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে যে প্লাস চিহ্ন আসবে এই গোল ঘরে এটা ধরে নিচের দিকে টান দেন, অটোমেটিক এখানে লেখা হয়ে যাবে, আপনাকে আর লিখতে হবে না। এরপরে এখানে আসলাম, এখানে আসার পর আমরা এখান থেকে আর যেটা দিতে পারেন, এখান থেকে এটা দিলাম। তারপরেরটাতে আমরা আর কোনোটাতে যাই, যে এটাতে আসলাম, দেখুন প্রথমে নামটা কপি করে গুগল শিটের মধ্যে কপি করলাম, পেস্ট করে দিলাম। তারপরে আছে আপনার এই যে ওয়েবসাইট এখানে কিন্তু দেওয়া আছে, ওয়েবসাইটে ক্লিক করার পরে আমি কিন্তু ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল থাকলে ইউটিউব চ্যানেল, লিঙ্কডিন অ্যাকাউন্ট থাকলে লিঙ্কডিন অ্যাকাউন্ট, টুইটার সব পেয়ে যাবেন, তাদের কিন্তু ওয়েবসাইটের মধ্যে সবই দেওয়া থাকে। তার ওয়েবসাইটে যে লিঙ্কটা আছে এটা কপি করবেন, কপি করে এখানে এসে পেস্ট করে দেবেন। কন্ট্যাক্ট নাম্বারটা, কন্ট্যাক্ট নাম্বার যেটা আছে এখানে এনে পেস্ট করে দেবেন। লোকেশন যে লোকেশনটা আছে, এই যে লোকেশন, যে লোকেশনটা দেওয়া আছে ওটাই আনবেন। তো এখানে দেখুন এগুলো কিন্তু দেখতে খারাপ লাগতেছে, যে কোনো এক পাশে গিয়ে চেপে আছে, এগুলো ঠিক করার জন্য আপনাকে এই যে এখানে আবার অনের উপরে ফাঁকা করে চাপ দিয়ে যেখানে এসে এই যে সেন্টার করে দেবেন, সেন্টার করে দিলে মাঝখানে ঢুকে যাবে। আমরা এখানে সেন্টার করবো না, এখানে করবো এই যে এটা, আর যে উপরে যে লাইনটা আছে এই লাইনটা আমরা মাঝ বরাবর নিয়ে আসবো। মাঝ বরাবর নিয়ে আসার জন্য সেন্টার, এই সিরিয়ালগুলো এইগুলো মাঝ বরাবর নিয়ে আসবো, দেখতে যেন সুন্দর লাগে। উপরে এই লাইনটা আমরা একটু বড় করে দিচ্ছি, একটু বোল্ড করে দিলাম, কালার করে দিলাম। এই কালারটা এখানে এখানে হালকা একটা কালার দিয়ে দিই, এখন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো তারপরে আপনার আরেকটা রেস্টুরেন্টের যেটাতে গেলাম, এই যে এটার নাম কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম। এটার ওয়েবসাইট আছে কিনা দেখি, এটার ওয়েবসাইট নাই, সেটার ওয়েবসাইট নেই, সেটার ওয়েবসাইট নেই। আপনাকে যদি বলে ওয়েবসাইট
দিতে ক্লায়েন্ট। তো আপনি যেগুলোর ওয়েবসাইট আছে আপনি শুধু সেগুলোর ডাটা কালেকশন করবেন। আমি আপনাদেরকে শুধু বুঝাই দিচ্ছি আপনারা ডাটা কীভাবে কালেকশন করবেন। এখান থেকে নাম্বারটা কপি করলাম, কন্ট্যাক্ট নাম্বার, এখানে এসে পেস্ট করলাম। এটার ওয়েবসাইট নাই, এখানে আমি নীল লিখে দিলাম। লোকেশন, লোকেশনটা তো এইগুলো রেস্টুরেন্ট দিয়ে বুঝালাম যে কীভাবে আপনি ডাটা কালেকশন করবেন। রেস্টুরেন্টের বিষয় বিশেষ করে নাম, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট লিঙ্কটা, কন্ট্যাক্ট নাম্বার এবং তাদের এক্সাক্ট যে লোকেশনটা আছে এটা, আর এটা কখন খোলে কখন অফ হয় সেটাও আপনি দিতে পারেন। আমরা যদি আরেকটা রেস্টুরেন্টে যাই, এখান থেকে নামটা শুধু কপি করবেন, এখান থেকে নামটা শুধু কপি করবেন, এখানে এসে পেস্ট, এখানে ওয়েবসাইট লিঙ্ক থাকলে ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেবেন। তাদের ওয়েবসাইট নাই, কন্ট্যাক্ট নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বারটা এখানে এসে পেস্ট করে দেবেন। লোকেশনটা পেস্ট করে দেবেন। আপনাকে চাইলে আরেকটা জিনিস অ্যাড করতে পারেন, সেইটা হলো এই যে তাদের আচ্ছা অ্যাবাউটে গিয়ে দেখি তাদের কোনো কিছু দেওয়া আছে কিনা। সার্ভিস অপশনটা আপনি অ্যাড করতে পারেন, ডেলিভারি কীভাবে এরা প্রসেস করে রাখছে এটা দিতে পারেন। তাছাড়াতে আপনি এখান থেকে এই যে ওপেন অ্যান্ড ক্লোজ টাইম এটা আপনি দিতে পারেন। তো রেগুলার দেখেন 8টার সময় খোলে, 12টার সময় অফ হয়। এএমতে কী বোঝাচ্ছে, 8টা, এখানে 8টার সময় খোলে, আপনার হচ্ছে সকাল 8টার সময় খোলে 12টা পর্যন্ত এটা চলে। আপনি এটাও তাদের ওখানে দিতে পারেন, ওপেন অ্যান্ড ক্লোজ টাইম এখানে অ্যাড করতে পারেন। যেখানে ওপেন টাইম, এখানে ক্লোজ টাইম, এটা যদি আপনি এখানে দিয়ে দেন তো আপনি এখানে এসে অলরেডি কপি করতে পারেন। তাছাড়া আপনি এখানে এমনিতে শুধু লিখে দিতে পারেন ওখানে 8 AM, সব দিকে যায় যেহেতু 8 AM, এইভাবে আপনি এটা দিয়ে দিতে পারেন। তো এইভাবে ডাটাগুলো কালেকশন করতে পারে। আর এটা আপনি ক্লায়েন্টকে কীভাবে দেবেন, অনেকে জানে না ক্লায়েন্টকে কীভাবে এটা শিটটা দিতে হয়। শিটটাও দিতে পারেন, শিটের লিঙ্কটাও দিতে পারেন। সে শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে এসে ক্লিক করার পর আপনার কাছে যদি ক্লায়েন্টের যদি আপনার লিঙ্কটা থাকে বা আপনার ক্লায়েন্টের যদি জিমেইল অ্যাকাউন্ট, ধরুন জিমেইল অ্যাকাউন্ট আছে, জিমেইল অ্যাকাউন্টটা কপি করে এখানে যে পেস্ট করে দেবেন, দেওয়ার পরে জাস্ট এই যে রেস্ট্রিকশন থেকে এনি অন লিঙ্ক এটা করে দেবেন। এটা করার পরে আপনি ক্লায়েন্টকে কি মোডে দিতে যাচ্ছেন, ভিউয়ার, কমেন্ট আর এডিটর। ভিউয়ার মোডে দিলে সে শুধু দেখতে পারে, কমেন্টার মোডে দিলে কমেন্ট করতে পারবে, এডিটর মোডে দিলে আপনি যা যা করতেছেন সে ওইগুলো এগুলো এডিট করতে পারবে, এখানে ডিলিট করতে পারবে। আপনি এডিটর মোডেই দেবেন। এখান থেকে কপি লিঙ্ক করলেন, কপি লিঙ্ক করার পর আপনি যদি এখানে ক্লায়েন্টের জিমেইল থাকে এখানে যদি জিমেইল দিয়ে এখানে ডান করবেন, ডান করার পর সেন্ড করবেন, চলে যাবে এই শিটটা তার কাছে। আর যদি ফাইবার থেকে দিতে চান এখান থেকে যে লিঙ্কটা কপি করলেন, কপি করার পর ফাইবারে গিয়ে ওখানে লিঙ্কটা সাবমিট করে দেবেন, আপনার কাজ শেষ। আমরা যে লিঙ্কটা আছে কিনা এই লিঙ্কটা ওনার কাছে চলে যাবে। চলে যাওয়ার পর উনি যে এই যে আপনার এই লিঙ্কটা ওপেন করবে, লিঙ্কটা ওপেন করার সাথে সাথে আমি যদি আমার একটা জিমেইলে দিয়ে দেখাই আপনাদের, কপি করলাম, এখানে এসে এখানে একটা জিমেইল আমি বসাই দিলাম।
এখানে আপনি ছোট্ট করে একটা নোট আপনি চাচ্ছে তা লিখে দিতে পারেন। আমি এই যে এডিটর মোডে দিয়ে দিলাম সেন্ড। এই লিঙ্কটা কিন্তু আপনার ওই জিমেইলের মধ্যে চলে যাবে, যেতে একটু সময় নিতে পারে, কিন্তু অবশ্যই এখানে আসবে। এই যে দেখুন এখানে কিন্তু চলেই আসছে। এখানে একটু লোডিং নিচ্ছে। আমি এটা ক্যান্সেল করলাম, আবার নতুন করে একটু ওপেন করে নিই। এই যে এটা কিন্তু চলে আসছে এখানে। তো এই যে দেখুন আমি এখানে ক্লিক করার সাথে এই জিমেইল থেকে কিন্তু এই যে ওই শিটটা, যে শিটটা আমি এই যে এখান থেকে এই জিমেইল থেকে সেন্ড করছি, এই যে এই জিমেইলে এসে দেখুন এই যে এটা এখানে আমি ক্লিক করার সাথে সাথে চলে আসলাম। এই যে এখানে আপনি যখন ক্লায়েন্টকে সেন্ড করবেন, ক্লায়েন্টের ইনবক্স এইভাবে যাবে, ক্লায়েন্ট এই যে এখানে ক্লিক করবে, ক্লিক করার পর আমরা শিটটা হুবহু এইভাবে দেখতে পারবো। এখন এখান থেকে ক্লায়েন্ট ইচ্ছা করলে এডিট করতে পারবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।